বণিক বার্তা, রেমিটেন্সে 5% কর আরোপ ট্রাম্পের, বিপদে পড়বে বাংলাদেশও। যুক্তরাষ্ট্র থেকে আমাদের 2023-24 সবচেয়ে বেশি রেমিটেন্স আসে। তো ওখানে আমাদের 2022-23 আসে 352.20 কোটি ডলার, আর 2023 থেকে 24 আসে 296.16 কোটি ডলার, আর 24-25 জুলাই মাস পর্যন্ত 394.05 কোটি ডলার। এখন যদি রেমিটেন্সে 5% কর আরোপ করে ট্রাম্প, তাহলে কি হবে? কারণ বাণিজ্য পাল্টা শুল্ক আরোপের পর এবার যুক্তরাষ্ট্র থেকে পাঠানো রেমিটেন্সের উপর 5% কর আরোপ করতে যাচ্ছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানে এই যুক্তরাষ্ট্রের হাউস বাজেট কমিটিতে অনুমোদিত ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট, এই অ্যাক্টের নাম হচ্ছে কি ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের মাধ্যমে তারা প্রতিটা দেশের উপর রেমিটেন্সে 5% করে কর, মানে যে আমাদের বিদেশে যারা কর্মরত আছে তারা যখন আমাদের দেশে ডলার পাঠাবে, তখন সে দেশে 5% কর কেটে তারপর তারা আমাদের দেশে টাকাটা পাঠাবে। এতে আমাদের আয়টা কমে যাবে। তারপর হচ্ছে পানি ব্যবস্থাপনায় সুশাসন ও জনসম্পৃক্ততা প্রয়োজন। এখানে সুশাসন সম্পর্কে এবং পানি ব্যবস্থাপনা নিয়ে বলা হয়েছে, যেমন ভূগর্ভস্থ পানি বা ভবিষ্যৎ নিরাপত্তা। তারপরে এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘ খরা এবং পানির সঠিক ব্যবস্থাপনার অভাবে এই সংকটকে আরও তীব্র করছে। এছাড়া ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা। তারপর বালি ও ভূমিদস্যুতা চরম পর্যায়ে পৌঁছেছে। পরিবেশ উপদেষ্টা, পানি সম্পদ এবং পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান, নামটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য। তারপর আসি সুষম অর্থায়ন ও বৈষম্য হ্রাসের দাবিতে জনবাজেট সংসদ কাল। বাজেট পাস করলে আর্টিকেলটা অনেকটা ইম্পর্টেন্ট। যুক্তরাষ্ট্রে পরিচয় গোপন রেখে 8,556 কোটি ডলার সম্পদ। গবেষণায় দেখা গেছে ইংল্যান্ড ও ওয়েলস জুড়ে অন্তত 2,36,500টি সম্পদ এ ধরনের অস্বচ্ছ কাঠামোর আড়ালে রয়েছে, যেগুলোর মূল্য অন্তত 6,400 কোটি পাউন্ড বা 8,556 কোটি ডলার সমপরিমাণ। চীনের নতুন রপ্তানি বিধিমালা। আমরা জানি চীনের অনেক ধরনের দুষ্প্রাপ্য খনিজ সম্পদ পাওয়া গেছে। তো ওখানে দুষ্প্রাপ্য যে খনিজের বৈশ্বিক সরবরাহ চেইনে বিঘ্নের আশঙ্কা, কারণ চীন তাদের রপ্তানি আইনে এই দুষ্প্রাপ্য যে খনিজগুলো রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইন তৈরি করছে। চামড়া শিল্পকে সামনে রোজার সময় আসতেছে, চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব হিসাবে গড়ে তুলতে হবে। বাংলাদেশের এই চামড়া শিল্প নিয়ে কাজ করে কে? বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশ চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বছরে প্রায় 50 কোটি ডলার আয় হারাচ্ছে, কারণ ভালোভাবে সে চামড়াগুলোর ব্যবস্থাপনা করতে না পারার কারণে। অর্থনীতির ম্যাজিক বনাম ম্যাজিকের অর্থনীতি। অর্থনীতির ম্যাজিক নিয়ে যদি বলি, যেখানে শুধু শুল্ক অর্থনীতি কিংবা অর্থনৈতিক সূচকগুলো বিবেচনা করলে হবে না। মূল কথাটা হচ্ছে এখানে অর্থনৈতিক সূচকগুলো শুধু বিবেচনা করলে হবে না, বিবেচনা করতে হবে সাধারণ মানুষের জীবন কুশলতা, তাদের অর্থনৈতিক অগ্রগতি এবং নিরাপত্তা, এবং তাদের জীবনযাত্রার মান, সুযোগ ও ফলাফলে বৈষম্য, পরিবেশগত ভারসাম্য আসবে, জলবায়ু পরিবর্তন, সামাজিক সৌহার্দ্য বন্টন সবকিছু বজায় থাকবে। মানে কথাটা মানে হচ্ছে অর্থনীতিতে কোনো ম্যাজিক নেই, তবে ম্যাজিকে কিন্তু একটা অর্থনীতি আছে। দাম নির্ধারণ বাজারের উপর ছেড়ে দিলে সরবরাহ বাড়বে, দামও স্থিতিশীল থাকবে। এই আর্টিকেলটা খুব ইম্পর্টেন্ট। অর্থনীতির ম্যাজিক বনাম ম্যাজিকের অর্থনীতি। সরবরাহ সংকট ও ক্রমবর্ধমান চাহিদায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী থাকবে টিনের দাম। আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। মানুষের মতোই যোগাযোগ করতে পারে এআই।
এআই মানে কি? কৃত্রিম বুদ্ধিমত্তা। দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে স্মার্টফোনের সরবরাহ কমেছে। এটার মূল কারণ হলো এশিয়ার মধ্যে তো পূর্ব এশিয়ার মধ্যে অনেক দ্রুত বর্ধনশীল যে জনশক্তি আছে, কিন্তু স্মার্টফোনের ব্যবহার তাই জন্য এতদিন বেশি ছিল। তবে দেশে দক্ষিণ পূর্ব এশিয়ায় মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক বিভিন্ন অনিশ্চয়তার কারণে এখানে এখন স্মার্টফোনের সরবরাহটাও কমেছে বা মানুষের মধ্যে ব্যবহারটাও কমেছে। স্মার্টফোনের মধ্যে ভিয়েতনামের স্মার্টফোনগুলো খুব বেশি এদিকটায় বেশি ভালো চলে। তবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডও এখন প্রযুক্তি নির্ভর শিল্পের দিকে অনেক বেশি আগাচ্ছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, তবে সবচেয়ে বেশি এগিয়ে স্মার্টফোনের বাজারে ভিয়েতনাম। জামানত জটিলতায় ঋণ পান না 67% কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তা। কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তা নিয়ে বিভিন্ন ধরনের আর্টিকেল পড়তে হবে। প্রবৃদ্ধি বাড়ালেও বাংলাদেশ রাষ্ট্রের সক্ষমতা বাড়েনি। বাংলাদেশ উন্নয়ন ব্যাংক এডিবি বাংলাদেশ উন্নয়নকে আগে মিরাকেল ধরা হতো দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইনস্টিটিউট এডিবিআই বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে মাথাপিছু জিডিপির প্রবৃদ্ধি যতটা দৃশ্যমান, রাষ্ট্রীয় সক্ষমতা ততটাই দুর্বল, স্থবির এবং নেতিবাচক। বাংলাদেশ 2003 থেকে 2023 সাল পর্যন্ত বছরে গড়ে 4.3% হারে মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। অথচ এই সময়ে দেশের রাষ্ট্রীয় সক্ষমতা 1 থেকে 100 স্কেলের মধ্যে 1 পয়েন্ট মাত্র বেড়েছিল। সক্ষমতা বাড়েনি, তবে খাতায় কলমে বা পরিসংখ্যানে প্রবৃদ্ধিটা বেড়েছিল। কোরবানি পশুর চামড়ার ন্যায্য দাম পাওয়া নিয়ে এবারের সংখ্যা। বাজেটে বেসরকারি খাতে গুরুত্ব দিয়ে কর্মসংস্থান সৃষ্টির পরামর্শ। কারণ সরকারি বেসরকারি দুইটা খাতের মধ্যে বেসরকারি খাতটা বেশি, বেসরকারি প্রতিষ্ঠান বেশি, তাই জন্য বেসরকারি খাতকে যত উন্নত বা গুরুত্ব দেওয়া হবে বাজেটে, তত কর্মসংস্থান সৃষ্টি হবে। কারণ জনসংখ্যাবহুল দেশ, এখন বর্তমানে 14% বেড়েছে চলতি বছরে বেকারত্ব। এই জন্য বিদেশি বিনিয়োগ এছাড়া দেশীয় বেসরকারি যে প্রতিষ্ঠানগুলোতে একটা ভালো পরিমাণে বিনিয়োগ বাড়ানোর জন্য চেষ্টা করা, যাতে কর্মসংস্থান বৃদ্ধি পায় আর দক্ষ জনশক্তি গড়ে ওঠে। দৈনিক ইত্তেফাক। দীর্ঘ আন্দোলনের পর এবার সময় দেশ গড়ার। অর্থনৈতিক সংস্কারে কম মনোযোগ। অর্থনৈতিক সংস্কার বিষয়টা নিয়ে একটু জানা দরকার। বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ছে। শেয়ার বাজারে কর ছাড় আসতে পারে, কারণ শেয়ার বাজার অবস্থা একটু নড়বড়ে হওয়ার কারণে। স্বাধীনতার 54 বছর পরও আমাদের শিক্ষা ব্যবস্থার যথাযথ উন্নয়ন হয়নি। বাংলাদেশ ও মিয়ানমারের করিডর নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। মালয়েশিয়ায় শ্রমবাজার। নিউ ওয়ার্ল্ড ওয়ার নতুন বিশ্বের যে যুদ্ধটা, যেমন কঙ্গো, লিবিয়া, লেবানন ও নাইজেরিয়া। একটা জিনিস ভেবে দেখেছেন, সারাক্ষণ কেন যুদ্ধ বা গৃহযুদ্ধ লেগেই থাকে? সবাই দেখে অভ্যন্তরীণ সংঘাত, দুই গোষ্ঠী বা সরকার বনাম বিদ্রোহী ক্ষমতার লড়াই, গণতন্ত্র বনাম স্বৈরাচার। কিন্তু মুখ্য কারণটা হলো মিনারেলসের লড়াই। খনিজ সম্পদের অধিকারী এসব দেশগুলোর মধ্যে কিন্তু গৃহযুদ্ধ বলেন বা যে কোনো যুদ্ধ দুইটার গোষ্ঠী বা
ইন্টারনাল যে সরকার বনাম বিদ্রোহীদের লড়াই হয়, বেশিরভাগ ক্ষেত্রে খনিজ সম্পদের অধিকারী দেশগুলোর ক্ষেত্রে হয়। বিষয়টা নিয়ে যদি বলি যে মিনারেলস নির্ভর হবে আগামী অস্ত্র নির্ভর সামরিক যে যুদ্ধটা সামরিক হবে না, এটা হবে মিনারেলস নির্ভর, মানে খনিজ সম্পদের উপর। বিশ্বের আগামী শিল্পযুদ্ধটা হচ্ছে খনিজ সম্পদের উপর। আগামী দিনের ব্যবসা বাণিজ্য প্রাধান্য পাচ্ছে মোবাইল ইন্ডাস্ট্রি, ইলেকট্রনিক ভেহিকেলস এবং সোলার এনার্জি। বাণিজ্যিক জগতে যে তারাই রাজত্ব করবে তা প্রায় নিশ্চিত। এই তিনটি রাজত্বে সবচেয়ে বেশি যা কাঁচামাল প্রয়োজন তার নাম লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারি নির্মাণের প্রয়োজন খনিজ সম্পদের। বৈষম্য দূর করতে অঞ্চলভিত্তিক বাজেট তৈরির দিকে অনেকটা বেশি জোর দিতে হবে, কারণ বাজেটে কৃষক, শ্রমিক, দরিদ্র জনগোষ্ঠীর কথা উল্লেখ থাকলে তা থেকে বরাবরই উত্তরাঞ্চলের মানুষকে বঞ্চিত করা হচ্ছে। মানে প্রত্যেকটা সিটি কর্পোরেশন কিংবা প্রত্যেকটা বিভাগ অনুসারে যদি বাজেট করা হয়, তাহলে বাজেট বলতে এ দেশের মানুষের ধারণা নির্দিষ্ট কিছু পণ্যের দাম কমলো, আবার কিছু কিছু পণ্যের দাম বাড়লো, কিছু দ্রব্যের উপর শুল্ক বৃদ্ধি, আবার কিছু দ্রব্যের উপর শুল্ক কম, এর বাইরে কোনো ভাবনা নেই। আসলে কি বাজেট কিছু পণ্যের দাম বৃদ্ধি মূল কথা? না, অঞ্চলভিত্তিক তৃণমূল পর্যায়ে মানুষের চাহিদা ও পরামর্শের আলোকে বাজেট প্রণীত হলে এই দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন সম্ভব। মাঠ পর্যায়ে মতামত গ্রহণ না করে টেবিল চেয়ারে বসে বাজেট প্রণয়ন করার ফলাফল লাভ ও মূল্যায়ন থেকে তৃণমূল পর্যায়ে জনগণ বঞ্চিত এবং আঞ্চলিক বৈষম্য শিকার হচ্ছে। বিশেষ করে উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুর ও দিনাজপুরের মানুষরা। এই অঞ্চলে কৃষিতে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও সুষ্ঠু বাজেট প্রণয়ন না হওয়ার কারণে রংপুর অঞ্চলের মানুষের কর্মসংস্থান, জীবনযাত্রার মান পিছিয়ে দেশের অন্যান্য স্থান থেকে। তাই বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় উত্তরাঞ্চলের তৃণমূল জনগণের অংশগ্রহণ এবং তাদের অধিকারের কথা কখনোই প্রতিফলিত হয়নি। অঞ্চলভিত্তিক বাজেট প্রণয়ন করা না হলে বাজেট ঘোষণা শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকছে। ইইউর সঙ্গে নতুন সম্পর্ক ব্রিটেনের। আমরা জানি 2016 সালে ইউরোপীয় ইউনিয়নের সাথে, যে এখন বর্তমানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আর ইউরোপীয় ইউনিয়ন ফরাসি নেতা ম্যাক্রো এবং অন্যান্য ইউরোপীয় নেতার সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য চাচ্ছে। তবে ব্রিটেনের সাথে 2016 সালে ঐতিহাসিক এক গণভোটের মধ্য দিয়ে ইইউ ছেড়ে দেন ব্রিটেন। তবে এখন তারা আবার নতুন করে কাজ করতে ইচ্ছুক, কারণ ট্রাম্প ক্ষমতা আসার পর বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। যুক্তরাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইইউর একক বাজারের সঙ্গে একীভূত হওয়ার পরিবর্তন বাণিজ্যিক কিছু খাত সমঝোতার দিকে মনোযোগ দিচ্ছে স্টারমার। ইন্টারনেট ব্যবহারে বিষণ্ণতা বাড়ছে, কারণ বর্তমান যুগে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা তথ্য প্রযুক্তির উপর নির্ভর কিংবা মোবাইলের উপর নির্ভর হওয়ার কারণে মোবাইলে যে ভিডিওগুলো আমাদের উপর প্রভাব সৃষ্টি করছে। আজ বিশ্ব পরিমাপ দিবস মানে আজকে 20 তারিখ মে মাসের। যুবাদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরিদাতা প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সমঝোতা চুক্তি। শ্রম সংস্কার বিষয়ক কর্মপরিকল্পনা বাস্তবায়নে শ্রমিকের অধিকার আরও জোরদার হবে। শ্রম সংস্কার বিষয়ক পরিকল্পনা সামনে বাস্তবায়ন হবে। বিভিন্ন সংস্কার কমিটি গঠন করা হচ্ছে। কক্সবাজার থেকে হেঁটে সপ্তম গাজীপুরের শাকিল, ওনার নাম পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ানো একরামুল হাসান শাকিলের মা শিরিন বেগম এই অনুভূতি প্রকাশ করে এখানে আর্টিকেলটা প্রকাশ হয়েছে। সপ্তম বাংলাদেশি হিসাবে গতকাল সোমবার মানে 20 তারিখ মে মাসের নেপাল 6:30 এবং বাংলাদেশ সময় 6:35 তিনি চূড়ায় পৌঁছান। তিনি সপ্তম বাংলাদেশের হয়ে সপ্তম এভারেস্ট বিজয়। দ্রুত যুদ্ধবিরতি চেয়ে আলোচনা শুরু করবে রাশিয়া ও ইউক্রেন। মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে উত্তেজনা। কালের কণ্ঠ। অস্থির অনিশ্চয়তার প্রভাব রাজনীতির সমীকরণে।
মানবিক করিডোর নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে। রাখাইনে বাংলাদেশের সামরিক অংশ নিতে আন্তর্জাতিক চাপ তৈরি হতে পারে। 10 মাসে এডিপি বাস্তবায়ন 41%, কারণ সরকার পরিবর্তনের পর এডিপির বাস্তবায়নটা অনেকটাই কমে এসেছে কাজ। ভারতের নিষেধাজ্ঞার প্রভাব আখাউড়া স্থলবন্দরে। 6টি পণ্য আমদানিতে ভারত যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটি তুলে নিতে দুই দেশের সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা। কয়টা পণ্য? 6টা পণ্য। ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, বাংলাদেশের তৈরি পোশাক, ফল, ফলের স্বাদযুক্ত পানীয় এবং কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতা ও সুতার উপজাত এবং আসবাব আমদানি করবে না বলে জানিয়েছে ভারত। এসব পণ্যের তৈরি পোশাক ও কাঠের আসবাব তৈরি বাদে বাকি সব ধরনের পণ্য আখাউড়া বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়। এই বন্দরটি মূলত রপ্তানিমুখর বন্দর। আখাউড়া হলো রপ্তানিমুখী স্থলবন্দর। এর মাধ্যমে বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হয়। এখন ভারত সরকার যেসব পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল সেগুলোর মধ্যে 5টি পণ্য আখাউড়া দিয়ে যায়, কিন্তু নিষেধাজ্ঞার কারণে ব্যবসায়ীরা এই ক্ষতির মুখে পড়েছেন। কার্যকর পদক্ষেপ নিতে হবে, সিন্ডিকেটের কবলে পুঁজিবাজার। জাগো নারী, জাগো বহির্শিকা। নারী বিষয়ক বিভিন্ন আর্টিকেল লিখতে কাজে লাগতে পারে। সংকট কাটাতে উদ্যোগ নিন, রপ্তানি, ভারতের রপ্তানি উপর বিধিনিষেধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা ইসরায়েলি হামলা নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ, নানা কারণে। এই কারণগুলো একটু জানে রাখতে হবে, যে যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সমস্যা, তারপরে আমেরিকার শুল্ক, এই কারণে বিশ্ববাজারে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল না হওয়ার কারণ ও প্রতিকার। ইরানের 1% ইউরেনিয়াম সমৃদ্ধিকরণও মানবে না আমেরিকা। প্রথম আলো। জব্দ টাকা পাবে ব্যাংক ও গরিবরা। বিভিন্ন ধরনের সম্পদ যে সরকার জব্দ করছে সেগুলো ব্যাংক এবং গরিবদেরকে দেওয়া হবে। কক্সবাজার থেকে হেঁটে এভারেস্টের চূড়ায় শাকিল, 7ম ব্যক্তি হিসেবে বাংলাদেশের হয়ে এভারেস্ট জয় শাকিলের। মৌলিক সংস্কারের প্রস্তাবে মতপার্থক্য, বিভিন্ন দলমত নির্বিশেষে। নাগরিক কোয়ালিশনের 7 প্রস্তাব কেন গুরুত্বপূর্ণ? সংস্কার নিয়ে চলমান অচলাবস্থা নিরসনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য প্রতিষ্ঠা করা প্রয়োজন বা অপরিহার্য। এসব নীতি বিবেচনায় 7টি প্রস্তাব: জুলাই সনদ, সাংবিধানিক নিয়োগ, জাতীয় সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা, সংসদ পরিচালনা, নারীদের সরাসরি নির্বাচন। একটা রোডম্যাপ দিয়েছে তারা। মেট্রো রেলে বদলে যাওয়া নগর জীবন। ঢাকা শহরে অত্যধিক জ্যামের কারণে মেট্রো রেলের অনেক অবদান আছে। এই জ্যামটা ঠেলে মানুষের যে সময় বেঁচে যাওয়া। শিক্ষা ও স্বাস্থ্য বরাদ্দ কমানোটা ভালো বার্তা নয়। এরদোগানের গদি বাঁচাতে কি পিকেকে ভাঙছে? এরদোগান হচ্ছে তুরস্কের
আর ওখানকার পিকেকে হচ্ছে ওখানকার বিদ্রোহী গোষ্ঠী। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি তাদের সংগঠন ভেঙে দেওয়া এবং অস্ত্র পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে শুধু তুরস্ক নয়, পুরো মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ মোচড় হিসেবে দেখা হচ্ছে। 1970-এর দিকে আব্দুল ওজালানের নেতৃত্বে পিকেকে প্রতিষ্ঠিত হয়। এখন তিনি কারাগারে রয়েছেন। গত ডিসেম্বর মাসে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত, আর এই মাসে এবছরের পিকেকে ভাঙছে এরদোগান। জিনিসটা মধ্যপ্রাচ্যে অনেকটা স্থিতিশীলতা আনবে। কুর্দি রাজনৈতিক নেতা সালাহাদ্দিন দেমিতাসকে মুক্তি দেওয়ার মাধ্যমে এই কড়াবার্তা পিকেকে ভেঙে ফেলার সিদ্ধান্ত তুরস্কের জন্য একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। পিকেকে সন্ত্রাসবাদ থেকে সদ্য মুক্তিকে ধরে রাখতে হলে তুরস্কের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে। এই প্রচেষ্টা শুধু তুরস্কের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে। এটি দেখাতে পারে যে রাজনৈতিক বিদ্রোহ বা সহিংসতা বন্ধ হলে তা দীর্ঘস্থায়ী ও অংশগ্রহণমূলক শান্তির পথ তৈরি করতে পারে। বয়স যতই হোক, পেনশনের দরজা সবার জন্য খোলা। পেনশন বিষয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষ কিছু নিয়ম আনছে। সার্বজনীন পেনশনের আওতায় আপাতত 4 ধরনের স্কিম রয়েছে। স্কিমগুলো প্রবাসীদের জন্য, প্রবাস বেসরকারীদের জন্য প্রগতি, অনানুষ্ঠানিক খাত অর্থাৎ সকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য সুরক্ষা এবং নিম্ন আয়ের জন্য সমতা। 4 ধরনের পেনশন স্কিম। ঢাকায় দ্বিগুণ শাখা খুলতে হবে। ঢাকা থেকে অন্য জায়গায় খুলতে হবে দ্বিগুণ শাখা। যুদ্ধবিরতির আলোচনায় রাজি পুতিন। নিজস্ব সমাজ তৈরি করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সিস্টেমগুলো নিজেরাই সমাজ গড়ে তুলতে পারে, মানুষের মতো নিজস্ব ভাষাগত নিয়ম নীতি সহ পূর্ণাঙ্গ সমাজ গঠনের দিকে অগ্রসর হয়, এমনটাই দাবি যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ বিশেষজ্ঞদের। ভবিষ্যতে ইন্টারনেট এমন এআই প্রতিনিধিতে ভরা থাকবে যারা একে অপরের সঙ্গে কথা বলবে, সিদ্ধান্ত নেবে। এই ধারণাকে সামনে রেখে এই গবেষণা। কৃত্রিম বুদ্ধিমত্তা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে ইরান। অবিশ্বাস্য হার বাংলাদেশের। আরব আমিরাতের কাছে বাংলাদেশের হার। সর্বকালের সেরাতে মেসির নাম। বেড়েছে বেকার, কমেছে কর্মজীবী। ইজারা নিয়ে সংরক্ষিত বন উজাড়। দ্য ডেইলি স্টার। ফ্রোজেন ফরচুনস টু ফান্ড ভিকটিম কম্পেনসেশন। আমরা ডেইলি স্টার থেকে বানানগুলোর প্রতি একটু জোর দেব। একটু পত্রিকাটা পড়ার মাঝে মাঝে যে নিউ বানানগুলো বা পুরাতন যেসব জানা বানানগুলো চর্চা করব। ইকোনমিক্স রিউ ল্যাক অফ ইকোনমিক রিফর্মস, বেটিং অন এ লিনার বাজেট। Call for justice gets louder. Call for. Israel will take all of Gaza. Prime Minister of Israel. Why job creation must come first. Job ক্রিয়েশন মানে নতুন জব তৈরি করাটা সবচেয়ে দিকে বেশি জোর দেওয়া দরকার। জিডিপি গোস আপ বাট জব সিকিউরিটি গোস ডাউন। উই হ্যাভ পারফেক্ট দ্য আর্ট অফ লুকিং ডেভেলপড উইথাউট অ্যাকচুয়ালি বিকামিং ইট। মানে আমরা বলতেছি দেশ ডেভেলপ হচ্ছে, তবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে না। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক BBS, এই অ্যাব্রিভিয়েশনটা একটু জানিয়ে রাখি। তারপর গার্মেন্ট ওয়ার্কার্স, ডোমেস্টিক ওয়ার্কার্স, স্মল ট্রেডার্স। দ্য হার্ডল ইজ নট জাস্ট লো ওয়েজেস বাট জিরো প্রোটেকশন। Before we build another monument, another mega project, another symbol,
Let's do the one thing that truly builds a country. Give its people a chance to work, earn, and live with dignity. Otherwise, it's all flyovers to nowhere. Bangladesh path in a new geo-economic order. The The trade war between the US and China has become a significant topic of discussion among policymakers and academics since Donald Trump took office in 2025. 2025 জানুয়ারিতে যখন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বসে, তখন থেকে আমেরিকা চায়নার মধ্যে যে ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে, যেটা বর্তমানে বাণিজ্যিক মার্কেটের সবচেয়ে মূল টপিক। Bangladesh should diversify its intermediate component and raw material sourcing instead of relying on only China and India. বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চায়না এবং ইন্ডিয়া থেকে। This could involve enhancing trade relations with Pakistan, Central Asian country, Southeast Asian country, and the US. Many Central American countries use American cotton to produce RMG ready-made garments products and export them to the US in a duty-free and quota-free mode. This strategy could lessen the trade deficit and encourage American policymakers to consider tariff levels for Bangladesh. Bangladesh RMG sector needs to come out of the low-cost, low-tech, and labor-intensive business models. Debates over leasing NCT to foreign operator intensifying. Two-thirds of social protection allocation not genuine. Exclude non-acceptable programs such as pension, increase allowance adjusting for inflation, remove beneficiary targeting errors, restructure Upazila and union level local communities for service delivery, establish unified union social protection committees. Joblessness rises amid full dual investment. Thank you আজকের মতো।